নমস্কার। মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে গল্প পাঠের আসরে আজ আপনাদের শোনাব টুলু গাঙ্গুলির লেখা গল্প বেশির বেশি। হঠাৎ মালুর সঙ্গে আজ দেখা হয়ে গেল তাপসের। এক গা গহনা, সিঁথিতে সিঁদুর, কপালে বড় টিপ, এক পিঠ এলো চুল। বয়স ৪৫-৪৬ হবে। সেই এক হাসি, নিষ্পাপ, প্রাণচঞ্চল। তাপস স্মৃতির অতলে তলিয়ে গেল আরও প্রায় ৩০-৩২ বছর আগে। তখন তাপসের খুবই আনাগোনা ছিল এই মালুদের বাড়িতে। অসীম যতই তার বন্ধু হোক না কেন, আসলে অসীমের ছোট বোন মালুর উপর দুর্বলতাই ছিল এত ঘন ঘন মালুদের বাড়ি আসার কারণ, যাকে বলে নীরব প্রেম। দুজনেই জানে এই প্রেমের পরিণতি বিয়ে নয়, তবুও অল্প বয়সের এক ভালো লাগা। সেই ভালো লাগার আকর্ষণ ছিল চুম্বকের মতন, তাই মাঝে মাঝে পরস্পর খুব কাছাকাছিও থাকত। অসীমদের বাড়ির কড়া পাহারায় তাপস আর মালুর মধ্যে কোনো খারাপ ঘটনা ঘটেনি। সে যাই হোক, সেই সময় মালুর মুখে শোনা তাদের সংসারের একটা ঘটনা তাপসের মাঝে মাঝেই মনে পড়ে। এখন আবার মালুর সঙ্গে দেখা হয়ে সেই ঘটনার কথা আবার মনে পড়ল। সময়টা ৬০-এর দশকের শেষের দিকে। ডক্টর এম.এস. স্বামীনাথনের প্রচেষ্টায় ভারতে তখন সবুজ বিপ্লবের ফলে গমের উৎপাদন যথেষ্ট বেড়েছে, কিন্তু ধানের উৎপাদন তখনও সেভাবে আগের থেকে বৃদ্ধি পায়নি। গমের থেকে ধান ছিল অনেক বেশি দুষ্প্রাপ্য। অসীমরা ছিল খুবই গরিব এবং অনেকগুলো ভাই বোন, আবার তার উপর ব্রাহ্মণ বংশ। তাপস ছিল মালুদের থেকে জাতে নিচু, তবে আর্থিক অবস্থা মোটামুটি ভালো। তাপস একটা কাজ পেয়ে বাইরের রাজ্যে চলে যায়। এদিকে অসীমদের সংসারের হাল নুন আনতে পান্তা ফুরায়। অনেকগুলো ভাই বোন, মা বাবা, বিধবা পিসি মিলে মোট দুবেলায় ২০টা পাত। সামান্য রোজগার, প্রতিদিনের পেট ভরা ভাত তো দূরের কথা, মাঝে মাঝে হাঁড়ি উপোস দিতে হতো সকলকে। এত কষ্টেও মনটা ছিল তাদের খুব বড়। কথাতে আছে না, ভিখারিরাই ভিক্ষে দেয়। আবার আত্মমর্যাদা ছিল প্রখর। বাচ্চা থেকে বুড়ো সকলেরই, তা বলার অপেক্ষা রাখে না। অসীমের ছোট ভাই মিন্টু পাড়ায় কাঁচের গুলি খেলছিল। প্রতিবেশী কাকিমা তাকে ডেকে জিজ্ঞাসা করল, মিন্টু, আজ কি দিয়ে ভাত খেলি রে? সেদিন তাদের ভাত রান্না হয়নি, সকলে দুটো মুড়ি খেয়ে আছে। তবুও ওই মাত্র ৮ বছরের ছেলে বলে, মাছের ঝাল, ডাল, ভাত খেয়েছে। অবশ্য যে জিজ্ঞাসা করেছে সেও জানে যে আজকে ওদের ভাত রান্না হয়নি। তবুও ইচ্ছা করেই জানতে চাইল, যাতে সত্যি উত্তরটা পেয়ে পাড়াময় রাষ্ট্র করে বেড়াতে পারে যে মিন্টুদের আজ ভাত হয়নি। তা শুনে লোকে আহা করবে আর কাটা ঘায়ে নুনের ছিটে পড়বে, তাতে তারা মজা লুটবে। কিন্তু সে গুড়ে বালি। একটা কথা আমরা সকলেই জানি, যে মানুষ খেয়ে আঁচালে সহ্য করতে পারে না, আবার না খেতে পেলে তারাই আহা করে। এটাই মানুষের চরিত্র। আসলে কিছু মানুষের ভিতর তখন এই প্রবণতা খুব ছিল। একে অন্যকে ছোট করে দেখাই ছিল তাদের কাজ। অসীম তার বাবাকে বলল, বাবা, আমি জন্মজুর কাটতে যাব। এভাবে মান সম্মান নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। খাটবো খাবো, তাতে কার কি বলার আছে? অসীমের তখন মাত্র ১৮-১৯ বছর বয়স।
অসীমের মুখে কথাগুলো শুনে বাবা মার খুব কষ্ট হলো, কিন্তু কিছু করার নেই। অসীম সেই সবে জমি নিড়ানোর কাজ শিখেছে। পাড়ার অতুলদা বলেছে এবার ধান রোয়ার কাজটা শিখিয়ে দেবে। এত বড় সংসারে 1-1.5 কিলো চালে কি হবে? কোনো রকমে ভাতে জলে সকলের পেটে চাপান পড়ে। মা কোনোদিন খায়, কোনোদিন ভাতের ফ্যানটুকু চুমুক দিয়েই কাটিয়ে দেয়। অসীম প্রায় দিনই বলতো, মা, আমাদের সকলের পেট ভরে ভাত খেতে গেলে একবেলায় কত চাল লাগবে? মা কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যেত, কারণ আজ খেলে যাদের ভাবতে হয় কাল কি খাবো, তাদের পেট ভরা ভাতের চাল জোগাড় করা খুব মুশকিল। শুধু তো আর চাল হলেই হবে না। তবুও অসীমের প্রতিদিনের প্রশ্নের ধাক্কায় মা বলে সকলের একবেলা পেট ভরে ভাত খেতে 2 কিলোগ্রাম চাল লাগবে। অসীম আজ 3 দিন কাজ করেছে, কোনো পয়সা পায়নি। জলখাবারের মুড়ি দিলে বাড়ি এসে সকলে ভাগ করে খায়। অসীমের মাথায় শুধু ঘোরে কাজের পয়সা পেলে আগে সে 2 কিলোগ্রাম চাল কিনবে। আজ সে ধান রোয়ার কাজে যাচ্ছে। খুবই গরিব, বাবা রুগ্ন, কোনো রকমে দিন চলে, না চলার মতো করে। দিন তো কারোর জন্যে বসে থাকবে না। আবার দুঃখের দিনগুলো যেন বড্ড বড় হয়, যেন কাটতেই চায় না। সকলে একবেলা পেট ভরে ভাত খেলে তাদের পুরো 2 কেজি চাল লাগবে। তাতে তাদের প্রতিদিন জোগাড় হয় 1-1.5 কেজি চাল। শুধু তো চাল হলেই হলো না, তার সঙ্গে আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে পয়সা লাগে। কাজাকাজি কোনো রকমে আধ পেটা ভাতে জলে পেটে চাপান দিয়ে থাকে। সংসারে যারা বড় বড় ছেলে মেয়ে তারা বোঝে, একবার ভাত নিলে আর দ্বিতীয়বার ভাত চায় না। কিন্তু যারা ছোট তারা কেন বুঝবে? তাদের পেট ভরে ভাত দিলে মায়ের ভাগে আর ভাত জোটে না। প্রায় দিনই মায়ের যে কি করুণ অবস্থা হয় তা না বলাই ভালো। অনেক সময় ভাত নিয়ে ঝগড়া ঝামেলা কম হয়নি। ছোট কোনো ভাই বোন মাকে বলল, মা, আর 2টো ভাত দাও না। মা দিতে যাবে কি, বড় দিদি বলল, আর ভাত নেই, যা উঠে পড়, আবার কাল খাবি। আর মাকে বলল, মা, হাঁড়িতে তো 1 হাতা ভাত পড়ে আছে, তুমি আর কতদিন ফ্যানে জল ঢেলে খেয়ে থাকবে? মায়ের চোখের জল অনবরত ঝরে যায়। এই একটু একটু ছেলে মেয়েদেরও 2টো পেট পুড়ে খেতে দিতে পারে না। এটা যে কত বড় লজ্জার, কত বড় দুঃখের, তা ব্যক্ত করার নয়। শুধু এটাই বলার, অতি বড় শত্রুরও যেন এই দুর্ভাগ্য না হয়। যে সময়ের কথা বলছি তখন প্রায় প্রতিটা বাড়িতেই প্রচুর অভাব দেখা গেছে। গুনে গুনে বলা যাবে খুব কম পরিবারই ছিল যারা ছিল সুখী। জন্ম নিয়ন্ত্রণ তেমনভাবে ওঠেনি, যদিও বা পরে উঠেছিল, মানুষ সেভাবে প্রোটেকশন গ্রহণ করেনি, কারণ মানুষ ছিল তখন খুবই কুসংস্কারাচ্ছন্ন। আসলে সবই সময়, যে সময় মানুষের যেমন বুদ্ধি কাজ করে। গুরুজনদের ওই দিকটা না ভাবাই ভালো। তবে সে সময় আবার অনেক পরিবারে 2-1টা সন্তান হয়েছে এমন বাবা মাও আছেন। তবে আমি এটা হলফ করে বলতে পারি, তখন বেশিরভাগ পরিবারেই 10-12টা করে বাচ্চা দেখা গেছে। তাদের মধ্যে অনেক বিষয় প্রতিভাও ছিল, অর্থাভাবে হয়তো অনেকের প্রকাশও হয়নি। আবার মাটি খুঁড়ে যেমন মাশরুম বেরোয়, এক একজনের প্রতিভা ঠিক সেরকম প্রকাশ পেয়েছে। এখন অনেকটা
একটা দুটো বাচ্চার উপর জোর করে প্রতিভার বোঝা চাপিয়ে দেওয়া হয়। তবে তখন যত ঝামেলা মায়েরাই বেশি বহন করেছে। তবে মানুষ এখন একটু বেশি সচেতন হয়েছে। এখন হাজার আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও বাচ্চা কাচ্চা খুবই কম। বেশিরভাগ ঘরেই দু একটা বাচ্চা দেখা যায়। ওই দু একটা বাচ্চা সব পেয়ে বেশিরভাগ স্বার্থপর তৈরি হয়েছে। তবে সবাই নয়, ব্যতিক্রম আছে। তখন মুগ কলাইয়ের খিচুড়ি খেয়ে দিন কাটত, চালতাতে যৎ সামান্যই পড়ত। আর এখন মুগ কলাই খাওয়া মানে তার অবস্থা ভালো। তারপর জবের আটা, মাইলো, ভুট্টা এসব তো ছিল। তবে আমাদের বাবা মারা শুধুই যে ভুল করে গেছে তা নয়, অনেকগুলো করে ভাই বোন দিয়েছিল বলে আজ তবুও একটু দাদা, দিদি, কাকা, পিসি, জ্যাঠা, মামা, মামি বলে আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া যায়। কিন্তু পরবর্তী জেনারেশনে তার আর দাদা, দিদি, কাকা, মাসি, পিসি বলে কিছু পাবে না। ওই একা থাকবে। আমি মাঝে মাঝে ভাবি, এত দরিদ্র অবস্থার মধ্যে থেকেও তারা এত বড় মন পেল কোথা থেকে? যে প্রবাদ প্রবচন আমরা শুনে এসেছি, সত্যি কি তাই? ভিখারিরাই ভিক্ষে দেয়? নিজেরা এত কষ্টের মধ্যে থেকেও পরের দুঃখে নিজেদের ভাগ থেকে খাইয়েছে। অথচ যারা সমাজের ধনবান বলে এত খ্যাত, তারা গরিব মানুষদের সঙ্গে বেশিক্ষণ কথা পর্যন্ত বলতো না। পাছে কিছু দিতে হয়, তারা ভয়ে দরজায় কপাট দিত। থাক, আলোচ্য বিষয়ে ফিরে আসা যাক। আমার আলোচ্য বিষয় উপরুক্ত কথাগুলো নয়। সেদিনও অসীম দুটো জনের কাজ করে এসেছে, কিন্তু পয়সা পায়নি। বাবা, মা, ভাই, বোন সব অসীমের মুখের দিকে তাকিয়ে বসেছিল যে অসীম এলে তাদের ভাত রান্না হবে। দুদিন তাদের ভাত হয়নি। কিন্তু পরের দিন সকালবেলা অসীম কাজে যাচ্ছিল। এবার ভগবান তাদের নিরাশ করেনি। সেদিন সকালে যাদের ধান রুইতে যাচ্ছিল, তাদের মনিব জনের কাজের দরুন আগাম পয়সা দিয়ে গেল। সে কলকাতায় চলে যাচ্ছে। হাতে পয়সা পেয়েই অসীমের যে কি আনন্দ তা বলার নয়। অসীম আগে সেই পয়সা নিয়ে মুদিখানা দোকান থেকে 2 কিলো 250 গ্রাম চাল নিল। ভাবল তার মা কত দিন না খেয়ে থাকে, তবু মা পেট ভরে খাবে। একটু বেশিই চালটা নিল। বাকি টাকায় ডাল, তেল, নুন, আলু কিনল। আগের কিছু দেনাও দিয়ে দিল। মনে আনন্দ আর ধরে না। হঠাৎ রাস্তায় দেখা হলো অশোকের সঙ্গে, ওর বাল্যবন্ধু। অশোকদের আবার 3-4 দিন ভাত রান্না হয়নি। মনের আনন্দে অশোককে বলল, আজ দুপুরবেলা আমাদের বাড়ি দুটো ভাত খেয়ে যাস। অশোক কিন্তু কিন্তু করায় অসীম বলল, ভাই বোনের কথা ভাবছিস? দেখবি আজ তোদের বাড়িরও কেউ উপোস যাবে না। অসীম ভাবল, 2 কিলো 250 গ্রাম চাল নিয়েছি, অশোকটাকে দুপুরবেলা দুটো ভাত খেতে দেওয়া যেতেই পারে। তারপর বাড়িতে মা মা করে এসে গলা ফাটিয়ে বলল, মা 2 কিলো 250 গ্রাম চাল নিয়েছি, কারও ভাতে কম পড়বে না। তুমি রান্না করো, আমি 12টা 12:30টার সময় চলে আসব। অসীমের বাবা আবার ভাবে, অসীম তো দুটো বেশি চাল কিনে এনেছে, 2 কিলো 250 গ্রাম। তাই সে পাড়ার দিনু খুড়োকে বলল, খুড়ো আজ দুটো ভাত খেয়ে যেও দুপুরবেলা। এদিকে দুপুর হতে না হতেই অসীম তার বন্ধু অশোককে নিয়ে এসে হাজির। বলল, মা তুমি আমাদের ভাতটা বাড়ো, অশোককে দুটো ভাত দেবে। আমি চানটা করে চলে আসছি। 2 কিলো 250 গ্রাম চাল এনেছি, তাতে তো অসুবিধা কিছু নেই, বলো মা। এদিকে অসীমের বাবা
দিনু খুড়োকে ভাত দিতে বলল। আহা, বয়স হয়েছে, কতদিনই বা বাঁচবে, কতদিন দুটো ভাত পেটে পড়েনি। হায় রে কপাল, কার বিচার কে করে। যাক, অসীমটা তবু 2 কিলো 250 গ্রাম চাল বুদ্ধি করে এনেছিল বলে তাই আমাদের কারো কম পড়বে না। কি গো বলো? অসীমের মা সুরমা মনে মনে ভাবল, সে নিজেও যে কি কাণ্ডখানা করেছে এই 250 গ্রাম চাল বেশি আনার জন্য। এত দুঃখতেও তার হাসি পায়। অসীমের মা সুরমা পড়ল বিপদে, কারণ পাড়ার এক প্রতিবেশী বউ এসে পায়ে ধরে কেঁদে কেটে বলে, দিদি গো, আজ আমার বাচ্চাগুলো কতদিন ভাত খেতে পায়নি, 2টো চাল দেবে, ফুটিয়ে দেব। তাই মা হয়ে সে আর থাকতে পারল না, সেই চাল থেকে 200 গ্রাম মতো চাল তাকে দিল। বলল, যা, বাচ্চাদের ফুটিয়ে দিকে যা। 1-1.5 কিলো চাল রান্না হলে তবু সুরমার পেটে 2টো ভাত পড়ত। সেদিন আবার সুরমার পেটে কিছুই পড়ল না। একটু আলুর তরকারি খেয়ে 1 ঘটি জল খেয়ে রয়ে গেল। আসলে সেদিন সকলে একসঙ্গে খেতে বসেনি। 4 ছেলে মেয়ে ভাত হতেই আলু ভাতে ডাল দিয়ে খেয়ে নিয়েছে। তারপর দিনু খুড়ো আর তাদের বাবা খেয়েছে। খানিক বাদে অসীম আর তার বাবা কথা বলছে। সুরেশ বলে, জানিস অসীম, তুই ভাগ্যে বুদ্ধি করে 250 গ্রাম চাল বেশি এনেছিলিস। অসীম বলে, ঠিক বলেছ বাবা, না হলে অশোককে দুপুরে 2টো ভাত খাওয়াতে আনতে পারতাম না। সুরেশ বলে, বলিস কি রে, আমি যে আবার পাড়ার দিনু খুড়োকে ডেকে ভাত খাওয়ালাম, তার মানে আজও তোর মা কিছু খেতে পায়নি? অসীম মায়ের দুঃখে কাতর হয়ে মাথা চাপড়াতে লাগলো। ছুটে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলল, আজ যদি মা 250 গ্রাম চাল বেশি না আনতাম, তাহলে তো আর বাইরে থেকে কাউকে বাড়িতে খাওয়াতে আনতাম না। সুরমা মনে মনে ভাবল, তোর এই 250 গ্রাম চাল বেশি আনার জন্য আমিও তো ভুল করলাম। আবার ভাবল, না না, এরকম করেই যেন চলতে পারি। সুরমার কাণ্ড কারোর অজানা রইল না। পাড়ার যে বউটিকে চাল দিয়েছিল তার বাচ্চাদের খাওয়াতে, সেই বউটি হঠাৎ সুরমাকে প্রণাম করে বলে, দিদি, আজ তোমার দয়ায় আমার বাচ্চাদের মুখে 2টো ভাত তুলে দিতে পারলাম। এ দৃশ্য দেখে বাড়ির সকলে চোখ চাওয়াচাই করতে লাগলো। সেদিনের ঘটনাটা সত্যিই মনে রাখার মতো। তাপসের ঘোর ভাঙল মালুর ডাকে। কি গো তাপসদা, কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি কেমন আছো? তোমার ছেলে মেয়েরা? সকলে ভালো আছে রে মালু। আজ মালুদের অবস্থার হাল অনেকটাই ফিরেছে। সত্যি ওরাও এখন খুব ভালো আছে। চলি রে মালু। নমস্কার। গল্প পাঠে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিন্ন স্বাদের বাংলা শ্রুতি গল্প শোনার জন্য আমার মৌলি গাঙ্গুলি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ 300 সাবস্ক্রাইবার পার করানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।